দুপুর দুপুর বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আসলে এই ট্রেনটা নতুনই দিয়েছে, আর যেহেতু রাত্রেবেলায় একটু অসুবিধে, তো তাই জন্য আমরা এই ট্রেনটাতে বেরিয়ে পড়লাম। আর এসে দেখছি পুরো ট্রেন খালি, যার জন্য যেহেতু আমাদের সিট দুটো করা ছিল, তাই জন্য ওদের জুতোগুলোকে একটা সিটে নিয়ে আসলাম। আর পুরো ট্রেন খালি, আর দুপুরবেলায় রোদটাও বেশ ভালো রকমের ছিল, কিন্তু যেহেতু ভিড় ছিল না। আর এই যে আনায়া বাবু এরমভাবে মজা করতে করতে আসছিল, আসলে ট্রেনে ওই ঝিকঝিক ঝিকঝিক করছিল, সেটাতেও এরমভাবে ডান্স করছিল। তো যাই হোক, মানে খুব একটা অসুবিধে হয়নি, মোটামুটিভাবে আমরা চলে এসেছিলাম। ভিড় থাকলে পরে হয়তো একটু অসুবিধে হতো, কিন্তু যেহেতু একেবারে খালি ছিল, সেরকম আসালে কোনো অসুবিধা হয়নি। কিন্তু তবুও গরম তো প্রচুর ছিল। আর এই জায়গাটার ওয়েদারটা মানে ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে। আয়তের আব্বু বাইরে থেকে এরমভাবে ক্যাপচার করেছিল, আর ভীষণই ভালো লাগছিল। যারা চেনো তারা বলো তো এই জায়গাটা কোন জায়গা, লোকেশনটা বলো তো। যদি বলতে পারো তাহলে জানবো যে খুব ভালোভাবে জায়গাটাকে চেনো। আর যাই হোক, এরম করতে করতে সাথে মন খারাপ, অনেক দিন এত মানে থাকা হলো বাবার বাড়িতে, অনেক দিন পরে এতটা লম্বা থেকে নিয়েছি। তো তো পুরো রাস্তা আস্তে আস্তে এই ব্যাপারটা ভীষণ একটা মানে মন খারাপের জায়গা। যারা মেয়ে আছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে বাবার বাড়ি থেকে আসার দিন মনটা কেমন হয়।